ক্লাসটা স্টার্ট করি। সব অ্যাটেনশন দাও। লাস্ট ক্লাস তুমি খেয়াল করেছো আমি কিন্তু কোশ্চেন সলভিং এ কোনো রেকর্ডিং দিচ্ছি না। এটা সবাই নলেজে নিবা, ক্লাসে এসে সব শিখতে হবে। কোশ্চেন সলিউশন কোনো রেকর্ডিং যাচ্ছে না, ক্লাসে তোমাকে এসে শিখতে হবে, ওটা কোনো মেকআপ হচ্ছে না। তো এই ম্যাটার দেখবা, এটা হচ্ছে কোন ইয়ার? নভেম্বর 23 পেপার 2 নাম্বার 10। নভেম্বর 23 পেপার 2 নাম্বার 10। এই সামটা তোমাদের প্রবলেম ছিল, সেটা আমি করে দিচ্ছি, দেখো। তো ডায়াগ্রাম তো আমি অলরেডি এঁকে ফেলেছি, চলে যায় একবারে কোশ্চেনের মধ্যে। আচ্ছা, যদি খেয়াল করে দেখো তোমাকে এখানে ইনফরমেশন কি কি দিল, যা যা ইনফরমেশন দেওয়া সব কি ডায়াগ্রামে আছে। এবি হলো 4, বিসি হলো 3, সিএচ হলো কত 2.4, জিবি কত, জিবি হলো 1.5, আর সবগুলো অ্যাঙ্গেল দেওয়া। তার মানে ইনফরমেশন আমি সব জানি। পার্ট এতে কি চেয়েছে বলো বাবা? ভলিউম। তো তুমি বলো আগে এই শেপের নাম কি, জোরে বলো। প্রিজম। প্রিজম কাকে বলে বলো তাড়াতাড়ি? প্রিজম কাকে বলে? একটা 3D ফিগার যার দুই এন্ডে শেপটা সেম থাকে। এটা কোন ইয়ার বলো তো আরেকবার? নভেম্বর হোয়াট 23 পেপার। বাবা ক্লাস 9টা ডেকেছি আজকে নাকি 10টা ডেকেছি? 9টা ডেকেছি আর 10টা ডেকেছি বলো তাড়াতাড়ি। কটা বাজে ঘড়িতে? রেসপন্ড করো। 2 আওয়ার পর ছুটি হচ্ছে, কিন্তু তোমার কি ক্লাস আছে আমি শুনবো না। আমার ক্লাসের টাইমকে ভ্যালু দাও, আমি তোমার টাইমে ভ্যালু দিব। এই শুরুটা তোমাদের তরফ থেকে আসবে, তাহলে আমাকে ব্লেম করবো না, স্যার আমাকে ছুটি দেন। তুমি আমার টাইমকে ভ্যালু দিবা না, আমি তোমার টাইমকে ভ্যালু দিব না। স্টার্ট তোমরা করতেছো কিন্তু ভিতর ঢুকো। নভেম্বর 23 পেপার 2 নম্বর কত? 10। পার্ট এ তে গেলাম। ওরা চেয়েছে ভলিউম, শেপটা হচ্ছে কি প্রিজম। আমরা জানি ভলিউম ফর্মুলা কি, তাড়াতাড়ি বলো। এরিয়া অফ ক্রস সেকশন ইনটু লেন্থ। এরিয়া অফ ক্রস সেকশন, এখানে বলো এরিয়া অফ ক্রস সেকশন শেপের নাম কি? ট্রাপেজিয়াম, রাইট? ট্রাপেজিয়াম। তো ট্রাপেজিয়ামের এরিয়া ফর্মুলা আমরা জানি, একবারে লিখবো আমি। হাফ, বলো তাড়াতাড়ি, 1.5 প্লাস 2.4 ইন্টু হোয়াট, ইন্টু 3। এটা হলো এরিয়া। ইন্টু লেন্থ, লেন্থ হচ্ছে কাকে বলে? 4। তাড়াতাড়ি বলো কত আসে, তাড়াতাড়ি বলো কত আসে। হ্যাঁ 20, শিওর? 23 মিটার কিউব। এ আমাদের শেষ। চলে যাও বিতে। বিতে বলেছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ জি ফ্রম ই। অফ জি ফ্রম ই। মনে করো ডিপ্রেশন আমরা শিখেছিলাম কি প্রসেসে শিখেছিলাম, মনে করো। আমাদের প্রথম কাজ কি? স্টেটমেন্ট। আমাদের প্রথম কাজ কি? জি ফ্রম ই হচ্ছে আমাদের স্টেটমেন্ট। সেকেন্ড কাজ কি? জোরে বলো তাড়াতাড়ি। আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব। প্রত্যেকবার আমরা ট্রায়াঙ্গেলটা এভাবে ড্র করতেছি, রাইট? মনে আছে তো? লেবেলিং করি। সো এই দুটার মধ্যে একটা হবে জি, একটা হবে ই। ডায়াগ্রাম দেখে বলো কোনটা উপরে, জি নাকি ই? ডায়াগ্রাম দেখে বলো উপরে কোনটা, জি নাকি ই? তাহলে ই হবে এখানে আর জি হবে এখানে। মনে পড়েছে? এই এটাকে কি বলে? হাইট। কপি করতেছো কেন? এটাকে কি বলে? হাইট। এই পয়েন্টটা কি? মাথা। ডিপ্রেশন তোমরা। এই পয়েন্টটা কি? হাইটের মাথা। এটা কি? হাইটের পা। মাথা দেখা যাচ্ছে? মাথার নাম কি? মাথার নাম যদি ই হয়, মাথার নিচে পা দেখা যায়, তাহলে পা কি হবে? ডি। এই পয়েন্টটা হলো ডি। আমাদের অ্যাঙ্গেল লাগবে কোনটা? অ্যাঙ্গেল উইথ, জোরে বলো, অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল লাইন। তোমরা এমন ভাবে থাকো না মনে জীবনে দেখোই নি কাকে বলে এলিভেশন ডিপ্রেশন। মনে করাচ্ছি, রেসপন্ড করতে পারো তাড়াতাড়ি তোমরা। ইডি কত? ইডি কি আমি জানি? এই সাইড যা হবে এই সাইড তা হবে। তার মানে ইডি কত? 2.5।
4। আচ্ছা ঠিক আছে, ইজি জানি, ইজি, ইজি সাথে কোনো সম্পর্ক দেখতেছি না, বা ডিজি, ডিজি, তার মানে এখানে আমাদের কাজ আছে। শুধু কাজ না, ওরা বলেছিল জি ফ্রম ই, জি ফ্রম ই, এখানে আরো কাজ আছে। শুধু এই ডায়াগ্রাম ড্র করলে হচ্ছে না, কারণ এই ডায়াগ্রামটা একটু ডিফারেন্ট টাইপ। তুমি যদি খেয়াল করে দেখো তোমার ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা দেখতে হচ্ছে একটু এরকম, একটা লাইন এরকম, ভালো মতো ফলো করবা, আর একটা লাইন একটু এরকম, এটা জয়েন করলাম। আচ্ছা বলো তো এই লাইনটা কোনটা? এটা হচ্ছে ই, এটা হচ্ছে ডি। এটা কোনটা? এটা হচ্ছে জি, এটা হচ্ছে বি। কিছু বুঝতে পেরেছো আমি কি এঁকেছি? আমি এঁকেছি ইডি আর জিবি। তারপর কি করতে পারি? এটা জয়েন করো, এটা জয়েন করো। তো ওরা বলছিল অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ জি, না ডিপ্রেশন বলছিল না, ডিপ্রেশন অফ জি ফ্রম ই, জি ফ্রম ই, জি ফ্রম ই, ঠান্ডা মাথা বলো কোন অ্যাঙ্গেল? জি ফ্রম ই, এই শেপটার নাম কি? ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাঙ্গেল কোনটা নিবা? জোরে বলো। উইথ, যখনও শুনবা এলিভেশন ডিপ্রেশন, অ্যাঙ্গেল কোনটা নেই? উইথ হরিজন্টাল লাইন। তাহলে হরিজন্টাল লাইন এটা না, আমার লাগবে এই অ্যাঙ্গেলটা। কি করতে পারি খুব ঠান্ডা মাথায়? জিবি কত? 1.5। এই সাইড যা হবে এই সাইড তা হবে, ইয়েস অর নো? আচ্ছা খুব ঠান্ডা মাথায় বলো ইডি কত? ইডি এই পুরাটা কত? এই পুরাটা কিন্তু 2.4। পুরাটা যদি 2.4 হয় তাহলে এখানে কি লিখবো? চলবে? কাজ তো এখনো আছে। এই সাইড জানো বিডি, 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 বিডি মানে কিন্তু এই লাইন, বিডি মানে কিন্তু বুঝায় কোন লাইন, বুঝতেছো কিছু? এটা এইভাবে হচ্ছে না, এটা হচ্ছে ডায়াগোনাল। তুমি যদি, আমি যদি বেসটাকে আঁকি এখানে, যদি বেসটা এইভাবে আঁকি, যদি খেয়াল করে দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি ডি। কি কি জানো? এ বি কত? 4, এটাও 4, এটা 3, এটা 3। আমার দরকার কিন্তু বিডি, আমার দরকার কিন্তু বিডি, বিডি কিন্তু এই লাইন। এই সাইড জানো, এই সাইড জানো, বিডি কেন বের করবা? বিডি বের করবা, বলো জোরে বলো। পাইথাগোরাস। বিডি বের করো পাইথাগোরাস, বলো কি লিখবো? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কত আসে বিডি? বিডি আসে কিন্তু 5। তার মানে দিস ইজ ফাট, এটা 5 হলে এটা 5 হবে। এখন অ্যাঙ্গেল বের করা যাবে, কি লিখবা? সাইন কস 10, tan theta equals to 0.9 ডিভাইডেড বাই 5। থিটা কত আসে? তাড়াতাড়ি বলো ক্যালকুলেটর দিয়ে। হ্যাঁ 10.2। ওরা বলছিল তোমাকে 1 ডেসিমাল 10.2। সবাই দেখো বুঝছো, বুঝছো কিনা? এটা একটু, আমরা কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপ ছিল, এলিভেশন ডিপ্রেশন এটা একটু ডিফারেন্ট টাইপ ছিল। কারণ কি, হাইট এখানে দুইটা আছে, একটা তো হাইট না, এখানে একটা ছোট হাইট আছে, এখানে একটা ছোট হাইট আছে। সো দুটাকে আমার রাখতে হয়েছে। আগে যতগুলো করেছিলাম এলিভেশন ডিপ্রেশন, ওখানে একটা হাইট ছিল, এবার কিন্তু আমাদের দুইটা হাইট। ইউ কিছু বুঝছো সবাই? তো এই ডায়াগ্রামটাকে আমি একটা কাজ করি, এখানেই আসি, এটাকে নিয়ে আসি এখানে। পুরাটা জানি কত ছিল? 2.4। এটা বাদ দেই। তাহলে আমাদের পার্ট এ বি শেষ, চলে যাচ্ছি। কেউ প্রশ্ন করবা?
ভালো মতো বুঝছো? পার্ট সি, দ্য লেন্থ এ এইচ, ওরা এবার চেয়েছে এ এইচ। এ কোথায়, এইচ কোথায়? এ এইচ, এ এইচ যদি বের করতে হয় আমার কি করার আগে? আমি চাই এ এইচ। তো সবার আগে আমি এসি বের করব। সবার আগে আমি এসি বের করব। আগে এসি বের করি। পার্ট কত? সি, ওটা চেয়েছে এ এইচ, তো আগে এসি বের করি। হ্যাঁ, তো এসি বের করবো কি হয় বলো তো? পাইথাগোরাস বলো কি লিখবো? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত আসে এসি? এসি আসে 5 ওয়াট মিটার। এখন আমি ইউজ করব ট্রায়াঙ্গেল এইচ সি এ। ট্রায়াঙ্গেল এইচ সি এ, এইচ সি এ কি কি জানো? এসি জানো 5, মাত্র বের করেছি। আর এইচ সি জানি 2.4। ওরা কি চেয়েছিল? ওরা চেয়েছিল এইচ, কি লিখবো আমি? পাইথাগোরাস কি লিখবো? এইচ স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? 5 স্কোয়ার প্লাস 2.4 স্কোয়ার। বলো এইচ কত আসে? 5 পয়েন্ট। অ্যাকুরেট নাকি আরো আছে কিছু? ওরা বলছিল তোমাকে 3 সিগনিফিক্যান্ট ফিগার। 5.55। এবিসি বোর্ডে করলাম, যদি কোনো প্রশ্ন আছে করো। বুঝছো সবাই? তো এই লাইনটা আপাতত সরাই দেই, যেহেতু বুঝে গেছি আমরা। চলে যাই পার্ট কোনটাতে? ডিতে। পার্ট ডিতে তোমাকে তার আগে পার্ট ডিতে মার্কস দিয়েছে কিন্তু 4। পার্ট ডিতে 4 মার্ক, তার মানে কাজ আছে। মার্কস দেখে জাজ করবা যে ম্যাথটা কোন লেভেলের হার্ড হতে পারে। এটা ছিল 3 মার্ক 2 মার্ক, 2 মার্ক কিন্তু ছোটই ছিল, 3 মার্কে একটু প্যারা কিন্তু ছিল। আর এখন কি 4 মার্ক, তার মানে প্যারা কিন্তু হবে। তো তোমাকে ওরা কি কি ইনফরমেশন দিল? ওরা বললো দ্য পয়েন্ট পি লাইস অন দ্য লাইন জি এইচ। একটা কাজ করি, এটা কপি করে নেই, কারণ এটা আমার লাগবে। এটা কপি করে নিই। স্যার, দ্য পয়েন্ট পি লাইস অন জি এইচ। জি কই, এইচ কই? আচ্ছা ওখানে, তার মানে পি সামওয়্যার কোথায় আছে বলো তো? এই লাইনের মধ্যে কোন একটা জায়গায় আছে। জিপি ইকুয়ালস টু 2/3 জিএইচ বললাম, এখানে আছে, আপাতত লিখলাম, অবশ্যই চেঞ্জ আসবে। দ্য পয়েন্ট কিউ লাইস অন বিসি। আচ্ছা, বললাম এখানে কিউ আছে। ওরা চেয়েছে অ্যাঙ্গেল এ পি কিউ। আচ্ছা, তো পি কিউ তো তুমি দেখেছো কোথায় আছে নাকি? ওরা চেয়েছে অ্যাঙ্গেল এ পি কিউ। অ্যাঙ্গেল এ পি কিউ বের করার জন্য আমার প্রথমে প্রয়োজন আছে এ কিউ, তারপরে পি কিউ। অ্যাঙ্গেল এ পি কিউ পেয়ে যাবা। মোট কথা আগে আমার পি কিউ লাগবে। পি কিউ পাবো কেমনে? পি কিউ পাবো কেমনে? না, কি করতে পারি স্যার? এনি বুদ্ধি দাও, এনি বুদ্ধি। ডায়াগ্রাম কেমন দেখো তো? এটা কি ছিল? বি জি এইচ সি। এই সাইড কত? 1.5 2.4। আর এই সাইড কত? 3। জিএইচ কি আমি জানি? আচ্ছা, জিএইচ চাইলে বের করতে। পি কিউ আমার লাগবে, পি কিউ। পি কিউ যেহেতু লাগবে, পি
PQ লাইন কি ভার্টিক্যাল হবে? শিওর তুমি? একটু রেশিও নিয়ে গবেষণা করি। জিপি কত দিল? জিপি ইজ টু হোয়াট? জিপি ইজ টু জিএইচ 2:, তার মানে পি যদি এদিকে দেই, দিস ইজ 2, দিস ইজ 3, মানো? একইভাবে বিকিউ ইজ টু বিসি কত লিখবা? বুঝছি। ওয়েট, দাঁড়া, মুছি। ভুল করছিলাম, আবার লেখি। জিপি ইজ টু জিএইচ কত ছিল? 2:, তো জিপি হলো 2, ও জিএইচ হচ্ছে 3। হ্যাঁ, তো জিপি যদি 2 হয় তার মানে পিটা সামের এদিকে, দিস ইজ 2, দিস ইজ 1। একইভাবে পরটা কি বলবো? বিকিউ ইজ টু বিসি কত লিখবো? তার মানে কিউ এই পয়েন্ট এখানে আসবে, এদিকে লিখবো কি 2, এদিকে লিখবো? লাইন কি ভার্টিক্যাল? হ্যাঁ, বুঝিনি স্যার। আমি বুঝতে পারছি, বাট এটা গেল কোথায়? এদিকে ছিল, এটা ছিল 2:1। এখন আমার লাগবে পিকিউ। পিকিউ পাওয়া কেমনে? আমি যদি এটা জয়েন করি, এই শেপ তো সিমিলার না? সবই তো সিমিলার। তো কি করতে পারি বলো তো? দিস বাই দিস করলে কিন্তু এটা চলে আসবে। এটা মুছে দেই। এই পুরোটা কত ছিল? ও পুরোটা তো 3 ছিলই, তার মানে 2, এটা 1। আমি তো বাই মিটারই পেয়ে গেলাম। পুরোটা ছিল 3 মিটার, যদি রেশিও 1 হয় তার মানে তো 2 মিটারটা 1 মিটার। পিকিউ পাবা কেমনে? বুদ্ধি দাও। সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করো না। সাপোজ এটা এক্স, কি করবা? 1.5 ডিভাইড বাই এই বড় শেপের সাথে এই শেপ নাও, অনেক কিছু করা যায়। এই শেপ আর এই শেপ সিমিলার, এক্স বাই 2.4 ইকুয়ালস টু এই পুরোটা কত? কত? ও আমি ছোটটা আগে লিখবো তো। 2 বাই এক্স কত আসে বলো একজন? ওয়ান পয়েন্ট শিওর? পিকিউ পেয়ে গেলাম। কিছু বলতেছিল আইমান? হ্যাঁ, রেশিও সেম আছে তো। রেশিও সেম যাচ্ছে না, তার মানে এটা সেমই হচ্ছে। যাও, এক্স পেয়ে গেলাম, পিকিউ পেয়ে গেলাম। পিকিউ যেহেতু পেয়ে গেছি, বাকি কাজ আমার ঝামেলা না। আমি তো বিকিউ জানি, তাই না? বিকিউ কত? বিকিউ কত? 2। তুমি একিউ পাবে। একিউ কোথায় লিখবো? এটা তো লাগবে না, আর লাগবে? তো আসলে বের করবো এখন আমি একিউ। একিউ কি লিখবো বলো তো পাইথাগোরাস দিয়ে? 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে একিউ কত আসে? আরেকবার? আচ্ছা, ঠিক আছে। এখন তুমি ট্রায়াঙ্গেল নিবা, কোনটা বলো? এটা কি? এ কিউ পি। পি কিউ কত? 1.6। এ কিউ কত?
ওরা কি চেয়েছিল আমার থেকে? অ্যাঙ্গেল এ পি কিউ। ওরা চেয়েছিল এই অ্যাঙ্গেলটা। বলো কি করবা? tan theta equals to what? 2√5 by, তোমাদের স্কুল এক্সাম শেষ কবে নাকি শেষ? কালকে কি এক্সাম? পরশু পিএমএস। আজকে তো 1 তারিখ, আজকে 30, কালকে 1, 2 আর 3 তারিখে লাস্ট ক্লাস, লাস্ট এক্সাম কি? ফিজিক্স। কত আসে এটা? জোরে বলো। 70। আনসার মিলে? এটা হলো নম্বর 23 পেপার 2। মাস্কিম খুলে আনসার মিলাবা? আপু আনসার মিলাক, আমরা যত অন্য সাবজেক্টে যাই। নম্বর 23 পেপার 2 নাম্বার 10। সবাই বুঝছো? একটু কমপ্লিকেটেড ছিল লাস্ট পার্টটা। আরো কোনো ইজি প্রসেস? এটাই না? 4 মার্ক দিয়েছে কম, আসলে আরো বেশি দেওয়া উচিত ছিল। কত কিছু চিন্তা করতে হয়েছে, ব্যাপার না। এবার চলে যাই, মিলেনি? কোন ইয়ার? আনসার কত? 70.3 লাস্টেরটা। হ্যাঁ বললো, না বললো না, মিলেনি। জাগিয়া কোথায় গন্ডগোল হইল? একটু দাঁড়াও, একটু দেখি আমরা কোনো জায়গায় আজাদা মিস্টেক করিনি তো। এই শেপের সাথে এক্স, বড়টার সাথে 2.4, ছোটটা কত ছিল? 2, বড়টা কত ছিল? 3। ঠিকই তো আছে না? এটা ঠিক আছে, দেখো তো একটু। 1.5 না, ওখানে কেমনে আসবে? তোমরা দেখো না ক্যালকুলেশন করে ঠিক আছে কিনা। ঠিকই তো আছে, এটা 1.6। তারপর কি করলাম? এ কিউ ব্রেক করলাম, 4 স্কোয়ার 2 স্কোয়ার, এ কিউ ঠিক আছে। 1.6 বাই 2√5 চলে আসবে। কোথায় পাইলাম? এটা দেখে নাও ঠিক আছে কিনা। এটা না, ঠিক আছে, এটা হলে তো হয়ে যেত, এটা না। এটা কি ঠিক আছে আগে দেখো না, তাহলে অন্য কোথাও গন্ডগোল আছে। তার মানে এই সিমিলার রেশিও কি তো নেওয়া তো যাওয়ার কথা। আচ্ছা সাজি, আসো একটু কষ্ট করি। এটা জয়েন করলাম। হ্যাঁ সাজি, অ্যাটেনশন দাও। এটা কত? এটা 1.5 হবে, ইয়েস অর নো? এটা 1.5 হবে। এর পুরোটা কত ছিল? 2.4, এটা মাইনাস করো 0.9। আচ্ছা ঠিক আছে, তো আমার পি কিউ দরকার ছিল, এটা তো 1.5 তাই না? এটা 2, এটা 2 হবে। সাজি পেঁচাইছি এখানে। হ্যাঁ এটা হবে না, এটা 2 এটা 1 ঠিক আছে, এটা 2 হলে এটা 2 হবে। আবার এটা তো 2 তো হতে পারে না, লাইনটা কিন্তু তোমার ই না, রেশিও ঠিক আছে। আরে শোন না রে ভাই, সো এই সাইড লাগবে আমার। এই সাইড কেন বের করা যায়? এটা রেশিও ছিল 2:1 না, এটা ধরলাম এক্স। এখন তুমি এই ট্রায়াঙ্গেলটা ফোকাস করো, এই টুটা আপাতত বাদ দাও। বলো কি লিখবা? এক্স বাই 0.9 ইকুয়ালস টু এই সাইড কত? 2/3। এক্স কত আসে বলো তো একজন?
হ্যাঁ 0.6, তাহলে পিকিউ কত হলো 0.6 প্লাস 1.5 কত আসে 2.1। আচ্ছা পিকিউ পেয়ে গেলাম 2.1, পিকিউ হলো পিকিউ কত 2.1। আচ্ছা কত আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, এখানে ভুল হয়ে গেছিল। সিমিলার ট্রায়াঙ্গেলের ফর্মুলা নিব না, আমি তো সিমিলার ট্রায়াঙ্গেল ছিল না, চুরি করছিলা তুমি, মানে ঝামেলা আরো ছিল। যাই সবাই বুঝছো এবার, চলে যাই এবার তোমাদের ফাংশনে। অ্যাটেনশন দিবাসা জি, নাম্বার কত? তোমাদের সমস্যা ছিল যত আমি বুঝি লাস্ট পার্টে, মাস কত 7, কি বুঝলা? প্যারা অবশ্যই আছে, প্যারা অবশ্যই আছে। তো সবার আগে আমি একটা কাজ করব, সবাই অ্যাটেনশন দিবা। আমি আগে জিএক্স কপি করব। নম্বর কত এটা, নম্বর কত 11। আচ্ছা লেখি, কোন ইয়ার বলো তো আরেকবার? নভেম্বর 23, পেপার 2 নাম্বার 11। কোন পার্ট দেখাচ্ছি আমি? আগে বলো জিএস কত, জিএক্স 4 মাইনাস এক্স প্লাস 7 ডিভাইডেড বাই এক্স প্লাস 3। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি কিন্তু লাস্ট পার্ট ই দেখাচ্ছি। জিএইচএক্স কত দেওয়া, তারা কপি করি একটু। এই তো স্যার, ওরা চেয়েছে তোমার থেকে কিন্তু এইচ এক্স, তো তুমি বলো আমি লিখতে পারি এইচ এক্স ইকুয়ালস টু হোয়াট? জি এখানে গেলে কি হয়, জি ইনভার্স 3x মাইনাস 4 বাই, চলবে? এখন জি ইনভার্স যেহেতু লিখেছি, তুমি কি জি ইনভার্স ফাংশন জানো? আগে কি করব, লেট y ইকুয়ালস টু gx, কি লিখবো, y ইকুয়ালস টু 4 মাইনাস x প্লাস 7 বাই x প্লাস 3, বলেন স্যার, x প্লাস 7 বাই x প্লাস 3 ইকুয়ালস টু হোয়াট, 4 মাইনাস y, তাই না? x প্লাস 7 equals to what? Multiply করো, 4x plus 12 minus xy minus 3y, সমস্ত x এক পাশে নিয়ে আসো, কি লিখবা, xy minus 3x equals to what? পছন্দ হয়নি, 7 plus 3y equals to what? ও 12 তো ছিল, আবার xy minus 3x equals to what? 5 minus 3y, কি 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 বলেছি, x equals to what? 5 minus 3y divided by x minus y minus, তাহলে জি ইনভার্স কত আসবে, 5 মাইনাস 3x। যারা করেছে দেখো তো ইনভার্স কি আমার সাথে মিলে, যারা এই সামটা করেছিল আমার সাথে ইনভার্স মিলে। এখন জি ইনভার্স x তো এটা, তাহলে ওটা কি হবে বলো, কি করব, x এর জায়গায় বসাবো আমি এই ভয়ঙ্কর জিনিসটা, তুমি এদিকে যাও, তুমি এদিকে যাও, এটা জি ইনভার্স x। তাহলে কালার চেঞ্জ করি, আসো, জি ইনভার্স 3x minus 4 divided by what, কি হবে?
সবার আগে বলো কি হবে, এখানে একটা লাইন ড্র হবে নাকি স্যার? উপরে কি লিখবো? 5 - 3, 5 - 3 ব্র্যাকেটে এটা না, আর নিচে -3, এটা এদিকেও যাবে এদিকেও যাবে। এখন এটাকে সিম্পলিফাই করবো, সব শেষ হবে। এখানে করি, বাবু তুমি একটু নিচে আসো, বলো স্যার এখানে কি আসবে? 5 ব্র্যাকেটে x - 1 -3 3x - 4 divided by what? x - 1 by, তাহলে এই বাইটা আমি না নিই, এই বাইটা নিই, এই তো স্যার। নিচে কি আসবে? 3x - 4 - 3 x - 1 by x - 1। সবাই বুঝতে পারছো? এটা কাটা যাবে, এখানে কি আসবে? 5x - 5 - 9x + 12 by 3x - 4 - 3x + 3, যাকে লেখা যায় 12 - 5 কত? 7, 9 - 5 4x by -1। ইভেনচুয়ালি কি লিখবো আমি? 4x - 7। এটা কি বের করলাম? এটা তো আমার আনসার না, এটা এদিকে লিখে বসে থাকি। এটা লিখবো আমি কি? g ইনভার্স x, যাকে লেখা যায় হোয়াট? hx। ও g ইনভার্স, এটাই হলো আমাদের হোয়াট? hx। দেখো তো আনসার মিলে? নম্বর 11। সবাই বুঝছো? কষ্ট না অনেক? কষ্ট তো হবে স্যার, আমি তো এই জন্যই তোমাদের সাথে গত এক সপ্তাহ ধরে একটু রুড হয়ে গেছি। রুড হওয়ার রিজন আছে। রিজন কি? মানে এখন কোশ্চেন সলভ যাচ্ছে, তুমি বুঝবো এখন লেভেল কোন লেভেলে তোমরা আছো, ফিল করতেছো, টের পাচ্ছ, বা তাও তোমার মধ্যে চেঞ্জেস দেখতেছি না, এই জন্য আমি রুড হয়ে গেছি। আমরা এতদিন সিলেবাস শেষ করলাম, সব চ্যাপ্টার আমরা শিখেছি, বাট স্ট্যান্ডার্ডটা উঠাতে হবে না? তোমার স্ট্যান্ডার্ডটা কোথায় কোশ্চেন সলভ করলে বোঝা যায়। তোমরা কোশ্চেন সলভ করতেছো, আমি যখন হোমওয়ার্ক দেই অর্ধেক হোমওয়ার্ক করতেছো না, এই জন্য আমি খেপেছি। আর যারা হোমওয়ার্ক করতেছো দেখতেছো অবস্থা তোমার খারাপ আছে, তাও তুমি ঠিক মতো পড়তেছো না। আর আমি এই জন্য গত এক সপ্তাহ ধরে বলতেছি যে আর যারা মক দিতে ব্যস্ত হয়েও না, আমি কেন স্টেটমেন্টটা দিলাম, আমার কথাটা বুঝবা আর 2 সপ্তাহ পরে যে স্যার বলতো ঠিক বলতো, যে আমরা আজারা যে মক দিতে ব্যস্ত হয়ে গেছি, টাইম ওয়েস্ট করতেছি, তোমরা আমার কথা বুঝবা খুব লেটে। আমি এমনি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না যে মক দেওয়া বন্ধ করে দাও, কারণ তোমাদের বাবা আমি এক্সপিরিয়েন্স টিচার, পড়াচ্ছি 25 বছর হয়ে গেছে আমার। আমি তো বোঝা যায় একটা ব্যাচ কোন লেভেলে যাচ্ছে, কোন স্টুডেন্ট কোন লেভেলে আছে। তোমরা পড়তেছো আমার কাছে, না হলে অনেকে 1 বছর হয়ে গেছো, তোমাদেরকে আমি চিনি না? চিনে গেছি তো। বলে 1 মাস বাকি আছে, তোমার মধ্যে কি চেঞ্জেসটা লাগবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি, আর তুমি শুনতেই চাচ্ছ না। আমি শুধু ম্যাথ নিয়ে সেলফিশ হচ্ছি না, আমি তোমাকে ওভারঅল বলতেছি কিন্তু, যে তুমি যদি ও লেভেল দিচ্ছ 4-5টা সাবজেক্ট, 3টে সাবজেক্ট, যাই দিচ্ছ না কেন, তোমার ওভারঅল অবস্থা কিন্তু ওভারঅল ভালো না। তোমাদের যেখানে উইকনেস আছে সেই উইকনেসটাকে ঠিক করতে হবে। আমি ম্যাথ এক্সাম্পল দেই, ধরো ম্যাথ বিতে 12টা চ্যাপ্টার, সব চ্যাপ্টার যে ভালো পারো তাও কিন্তু না, কিছু যে পারো না তাও কিন্তু না। কিছু চ্যাপ্টার তুমি ভালো পারো, কিছু চ্যাপ্টারে সমস্যা আছে, তো যেদিকে সমস্যা তাকে স্ট্রং করতে হবে। এখন ধরো তোমার সমস্যা হলো অ্যালজেব্রাতে, তুমি দেখলে আমি অ্যারিথমেটিক পারি, জিওমেট্রি পারি, ফাংশন পারি, অ্যালজেব্রা পারি না, কি করা উচিত? বসে থাকবো না,
অ্যালজেব্রা যতগুলো ওয়ার্কশিট আছে আবার করো, ওটা করলে হয়ে যাবে। আমি একটা ম্যাথ নিয়ে এক্সাম্পল দিলাম, এইভাবে আদার সাবজেক্টও তোমার উইকনেসটা কোথায়, প্রবলেমটা কোথায় সেটা আইডেন্টিফাই করো, প্রবলেমটা আইডেন্টিফাই করো, তারপর প্রবলেমটা সলভ করো। এখন এগুলো করার জন্য বাসা তোমার 4-5 ঘন্টা একদম খালি টাইম লাগবে। তুমি যদি মক দিতে ব্যস্ত হয়ে যাও, তোমার কাছে টাইম কোথায়? আমি এই জন্যই দিনে তুমি 4টা মক দিচ্ছ, 5টা মক দিচ্ছ, কোনো সেন্স নাই। হ্যাঁ, তুমি সবকিছু ভালো পারো, আমি বলবো অবশ্যই মক দাও। আমি যেখানে এবিসি লিখতে পারি না, আমি আজ মক দিতে ব্যস্ত হয়ে গেছি। সামগুলো কি ইজি? এগুলো হার্ড কর, এগুলোকে এক্সামে পারার জন্য তোমার লেভেলটা উঠাতে হবে না নাকি শুধু আমি করতে থাকবো বোর্ডে? এক্সামে আমি দিব না ডিয়ার, ও লেভেলটা তোমার এগুলো পারতে হবে। গ্রেড বন্ডিং কিন্তু হাই, নিজেও জানো তোমরা। এখন ওই দিন শেষ যে তুমি 50 পাইলে এ দিয়ে দিবে, তোমার 80-90 পেতে হবে 100-তে। মানে এ পাওয়ার জন্য তোমাকে ম্যাথ জানতে হবে। বুকি চুকি স্টুডেন্ট এবারে এ পাচ্ছে না। তো এই দুটো ম্যাথ করলাম, এবার অন্য পেপারটা করি, রেকর্ডিংটা ক্লোজ করে দেবো। এটা স্যার যে ক্লাসটা স্টার্ট করি, সব অ্যাটেনশন দাও।